রীতিমতো অসহায় বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনাচক্রে 2021 বিধানসভা ভোটের পরবর্তী সময় তিনি বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্বে আসেন। তার সভাপতিত্বে বঙ্গ বিজেপির উত্থান বা উন্নতি তো হয়নি, বরং তার নেতৃত্বে বঙ্গ বিজেপি গ্রাফ রীতিমতো নিম্নমুখী। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বঙ্গ বিজেপি 2024 লোকসভা ভোটে লড়াই করেছে। বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে 12তে নেমে এসেছে। লোকসভা ভোট পরবর্তী সময়ে 6টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেখানেও বিজেপি পর্যুদস্ত হয়েছে। এমনকি সুকান্ত মজুমদারের সময়ে বঙ্গ বিজেপির বহু তাবড় তাবড় নেতা তারা দল ত্যাগ করেছে, তৃণমূলে জয়েন করেছে। শুধু তাই নয়, আদি বিজেপির প্রচুর নেতা যারা 2019-এর আগে বিভিন্ন সময় বঙ্গ বিজেপির হয়ে সারা বাংলার বিভিন্ন প্রান্তে কাজ করেছিলেন, বলা চলে তাদের কাজ করার ফলস্বরূপই বিজেপি 2019 সালে 18টি আসন পেয়েছিল। সেই সমস্ত নেতারা লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন, এক কথায় ঘরে বসে গিয়েছেন। সেই দায়ও সুকান্ত মজুমদারের ওপর বর্তাচ্ছে। গোদের ওপর বিস্ফোরার মতো কিছুদিন আগেই বঙ্গ বিজেপির সদস্যতা অভিযান হয়। সেই সদস্যতা অভিযানেও গোটা বাংলা জুড়ে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও বিজেপি খুব কষ্ট করে 50 লক্ষের আশেপাশে পৌঁছতে পেরেছে বলে এই সুকান্ত মজুমদারেরই দাবি। সেই সুকান্ত মজুমদার এতটাই অসহায়, সাংগঠনিকভাবে তিনি যে এতটাই দুর্বল, সাংগঠনিকভাবে বিজেপি যে এতটাই ভেঙে পড়েছে, তার মাধ্যমে সুকান্ত মজুমদারের অসহায়তা প্রকাশ পেয়েছে। তিনি এতটাই অসহায় হয়ে পড়েছেন যে তিনি এখন কংগ্রেস সিপিএম এর কাছে সাহায্য চাইছেন। কি সেই সাহায্য, কি বা তিনি কংগ্রেস সিপিএম এর কাছে বললেন, আবদার করলেন, সেই নিয়েই আজকের এপিসোড। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি সায়ন্তন চক্রবর্তী। আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য আসবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। যে কথা দিয়ে শুরু করেছিলাম, অসহায় সুকান্ত মজুমদার কংগ্রেস এবং সিপিএম এর কাছে সাহায্য চাইছেন। তার সভাপতিত্বে রাজ্যব্যাপী বিজেপির যে সংগঠন, সেই সংগঠনের উপর তিনি ভরসা রাখতে পারছেন না। অর্থাৎ তার নিজের যে সংগঠন, সভাপতি হিসাবে যে সংগঠন তিনি বিগত বছরগুলো ধরে সাজিয়েছেন, সেই সংগঠনের উপরেই, নিজের তৈরি সংগঠনের উপরেই ভরসা নেই সুকান্ত মজুমদারের। ইতিমধ্যে সকলেই জানে যে বিজেপি মোটামুটিভাবে 2-3টে শিবিরে বিভক্ত: সুকান্ত লবি, শুভেন্দু লবি, দিলীপ লবি। লবির লড়াইয়ে সংগঠন বা নতুন সংগঠন তৈরি করা তো দূরে থাক, বিজেপির যা সংগঠন ছিল সেই সংগঠনের অবস্থা ভঙ্গুর। কোথাও কোথাও সংগঠন গিয়ে পৌঁছেছে শূন্যতে। এমন এমন জায়গা রয়েছে যেখানে বিজেপির পতাকা ধরার লোকটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এর দায় সম্পূর্ণ বর্তাচ্ছে সুকান্ত মজুমদারের উপর। তিনি রীতিমতো অসহায় বোধ করছেন এবং তার এই অসহায়তা প্রকাশ পাচ্ছে তার বিভিন্ন মন্তব্যের মাধ্যমে। তিনি কখনো শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কথা বলছেন, তিনি কখনো দিলীপ ঘোষকে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিচ্ছেন। আবার দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীও সুকান্ত মজুমদারকে কথা শোনাতে ছাড়ছেন না। এরকম ভাবে যে বিজেপি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে, সেই দ্বিধাবিভক্ত বিজেপির মাথায় এই মুহূর্তে বসে আছেন সুকান্ত মজুমদার। তিনি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব সামলেছিলেন, যদিও তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও বঙ্গ বিজেপি নতুন কোনো সভাপতিকে এখনো পর্যন্ত দায়িত্ব দেয়নি বা দিতে অসফল হয়েছে বললেই ভালো হয়। এই অবস্থায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার কংগ্রেস এবং সিপিএম এর কাছে ভিক্ষা চাইছেন। কি বলছেন? তিনি বলছেন, প্রকারান্তরে তিনি কংগ্রেস এবং সিপিএম কর্মীদের কাছে নিবেদন করছেন, অনুরোধ করছেন। তিনি বলছেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবার জন্য বাংলায় বিজেপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই। তাই কংগ্রেস এবং বিজেপির নিচু দলের কর্মী যারা আছে তাদের কাছে তিনি অনুরোধ করেছেন যে কংগ্রেস এবং সিপিএম ছেড়ে তারা যেন বিজেপির পতাকার তলায় আসে। তার কারণ ইতিমধ্যে সবাই জানে যে সদস্যতা অভিযানে ব্যর্থ হয়েছে বিজেপি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাই সেই ব্যর্থতার দায় যে তা সুকান্ত মজুমদার বিলক্ষণ জানেন। তাই সেই ব্যর্থতা ঢাকার জন্য তিনি চাইছেন নতুন করে বিজেপিতে লোকসংখ্যা বাড়াতে।
এবং সেই লোক সংখ্যা কোথা থেকে আসবে? আসবে কংগ্রেস এবং সিপিএম থেকে। ইতিমধ্যে সকলেই জানে, কারোর কাছে অজানা নয়, সিপিএম নিজেদের ভোট সম্পূর্ণভাবে ট্রান্সফার করেছে বিজেপিতে। যদিও কংগ্রেস প্রচন্ড বিজেপি বিরোধী, তাও কৌস্তব বাগচির মতো কিছু কিছু নেতা যারা কংগ্রেসে থেকে বিজেপি পন্থী হয়েছিলেন তারা বিজেপিতে গিয়েছেন। আর বর্তমানে অধীর চৌধুরীর মতো কিছু নেতা রয়েছে কংগ্রেসে, যারা নামে হয়তো কংগ্রেসে রয়েছে কিন্তু তাদের মন প্রাণ তারা সঁপে দিয়েছে নরেন্দ্র মোদীর চরণে। মুখে সে কথা প্রকাশ না করলেও তাদের কার্যকলাপ বা তাদের বিভিন্ন বিষয়ে বক্তৃতার মাধ্যমে বিজেপির ভাষায় ফুটে ওঠে। তাই সুকান্ত মজুমদার তাদের কাছে সেই বার্তাই পৌঁছাচ্ছেন। চলুন একবার দেখে সুকান্ত মজুমদারের সেই বক্তব্য। বাম কংগ্রেস কর্মী যারা আছেন, নিচু তলার কর্মী যারা আছেন, যারা বামপন্থার বও মানেন না বা কমিউনিজমের কও মানেন না, তাদেরকে বলছি যে আপনারা সকলে একত্রিত হন। বিজেপি একমাত্র বিরোধী দল যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। বিজেপির ছত্রছায়ায় আসুন। প্রথম কথা হচ্ছে যে তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে সর্বোচ্চ শাস্তি পাইয়ে দেয়া। পশ্চিমবঙ্গ সরকার কি কেন গেছে, কি গেছেন সেটা পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবেন। শুনলাম সুকান্ত মজুমদারের সেই বক্তব্য। তাহলে ভাবুন, একজন রাজ্য সভাপতি কতটা অসহায় হলে কংগ্রেস এবং সিপিএম যে দল, সেই দলের কাছে বার্তা পাঠায়, সেই দলের নিচু দলের কর্মীদের কাছে বার্তা পাঠায়, পাঠিয়ে বলে যে আপনারা বিজেপি জয়েন করুন। হয়তো ভিক্ষার চাওয়ার যে শব্দ, সেই শব্দ তিনি ব্যবহার করছেন না। যতই হোক রাজ্য সভাপতি, তো সেইভাবে হয়তো তিনি ভিক্ষা চাইতে পারছেন না, কিন্তু তার যে শরীরী ভাষা, সেই শরীরী ভাষার মধ্যে স্পষ্ট যে তিনি ব্যর্থ হয়ে অসহায় বোধ করছেন। তাই সরাসরি কংগ্রেস এবং সিপিএম কর্মীদের কাছে তিনি আহ্বান জানাচ্ছেন যে বিজেপিতে জয়েন করার জন্য। কিন্তু এইভাবে অন্য দল ভাঙিয়ে, নেতা এনে, কর্মী এনে কি আদৌ ভোট যুদ্ধে জয় করা যায়? অন্য দল থেকে কর্মী নিয়ে এসে ভাড়াটে সৈন্য দিয়ে রাজ্যব্যাপী কি সংগঠন তৈরি করা যায়? প্রশ্ন রইল সুকান্ত মজুমদারের কাছে, প্রশ্ন রইল বিজেপি কর্মীদের কাছে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।